শালা এতক্ষণ দাঁড়ায় রয়েছি, এখনো কেউ আসে না। আমার কি পাগল পাইছে নাকি? আর এই বাড়ি দুটো সেমরা কোন সেমরা আইসে আমি তো এখন চিনতে পারলাম না। আসেও না, আর কি করবো, আমার সব কাজে পুরো একদম বাধা সৃষ্টি করে দিয়েছে। আরে দাদাবাবু, এখন আসছেন? কতক্ষণ আপনার জন্য অপেক্ষা করে আছি। কটকটি, হঠাৎ করে তুমি এখানে? কথা বলার বাবার সাথে। বলছি দাদাবাবু, আপনি বলে আমার উপর রাগ করে আছেন? না না, সেরকম তো কিছু না। না না, দিদিমণি বললো যে আপনি আমার উপর রাগ করে আছেন। না না, সেরকম কিছু না। হ্যাঁ, রাগ করে আছি। রাগ করে থাকবে না মানে? আরে ভাগ্নে, তুমি ভুল বুঝছো আমারে। কি ভুল বুঝছি? হ্যাঁ, আপনি যত নষ্টের গোড়া, আপনি আমার পরীকে আমার কাছে দূরে সরিয়ে নিয়েছেন। আরে বাবা, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু করিনি বললে হবে? হ্যাঁ, আমি সব জানি। তুমি আমার আর পরীকে আলাদা করার জন্য যত সব প্ল্যানিং করেছো। আরে ভাগ্নে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। না না, আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি চলে যান। আরে বাবা, আমি চলেই যাবো। আমার কথাটা একটু বলতে দাও, তারপরে তুমি যা বলবা তাই। আমি তোমাকে বাড়িও যাবো না, এখান থেকে সেটা চলে যাবো। বলছি বাবা, কি বলছে একটু শোন না তো। জানি বাবা, এখন উল্টোপাল্টা বলে মেকআপ করার চেষ্টা করবে। আরে বাবা, তুমি শোনো তো, তারপরে বলো। সামনে আসো, সামনে না আসলে বুঝতে পারবে না। বলো। এই দেখো পরিদি, আমি তোমার থেকে আলাদা করতে চাইনি। পরি এমনিতেই তোমার মারে পছন্দ করে না, আর তোমার মাও পরিদি পছন্দ করে না। এই ব্যাপারটা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে। আমি দুজনের ভিতরে মিল করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার মা বললো না, মিল করানোর দরকার নেই, এদের দুজনের ডিভোর্স করাই দাও, আমার ছেলের অন্য কোথাও বিয়ে দেবো। মায়ের কথা বলেছে? 100% বলেছে। দেখো, আমার নাম অধম, আমি লোকের কোনোদিন ক্ষতি করি না। আর তোমাদের ক্ষতি করবো কেন? তোমাদের কাছ থেকে আমি পয়সা নিয়েছি না? আমি কোনো গয়নাগাটি সোনা দানা কিছু চেয়েছি না কিছু নিয়েছি? বলো। তোমরা খাতি দেশো, থাকতে দেশো, সেটাই আমার কাছে অনেক। আমি কেন তোমাদের ক্ষতি করবো বলো? তাহলে আমার মার কথা মতন আপনি কাজ করেছেন? হে, কি বলছো? আমার গিন্নি এইসব কাজ করিয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি দিদিরও সেরকম দোষ না, দুজনেরই দোষ। তার জন্য এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তা আমার একটা সুযোগ দাও, আমি পরিদি আবার তোমাদের বাড়ি নিয়ে আসবো। না না, তার কোনো দরকার নেই, তার জন্য লোক সেট করা হয়েছে। আর প্লিজ, আমার কথাটা গিয়ে যেন তোমার মাকে বলো না, তাহলে মনে অনেক কষ্ট পাবে, বুঝেছো? আমি ভুলটা ভাঙানোর জন্য তোমাদেরকে সবকিছু খুলে বললাম। মা এরকম কাজ করবে আমি কোনদিন ভাবতেই পারিনি। আর আসলে মা করেছে কিনা কে জানে, তুমি শুধু মার নামে দোষ দিচ্ছ কিনা। হ্যাঁ, আমি খারাপ, আমি সবকিছু করেছি। দিদিকে তুমি কোনো কথা বলো না, ঠিক আছে? ভাগ্নে, আমার যা ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো, ঠিক আছে? আমি কোনো কিছু স্বার্থের জন্য করিনি, আমি বিনা স্বার্থে কাজ করেছিলাম, যে তোমরা যেন সুখে শান্তিতে থাকো। এখন শেষকালে আমি দোষী হয়ে গেলাম। চলে যাচ্ছি আমি অনেক দূর, আর কোনোদিন আসবো না। আর এই পোড়া মুখ আর তোমাদের দেখাবো না। যদি কোনোদিন দরকার হয়, আমার কথা মনে করো। আমি ঠিক চলে আসবো। কোথায় চলে যাবো তুমি? আর এখান থাকে কি হবে? মানুষের যদি উপকারী করতে না পারলাম, তাহলে আর জন্ম নিয়ে কি করলাম? এরকম ইমোশনাল হওয়ার দরকার নেই, বুঝতে পারছো? যাও, তোমার ক্ষমা করে দিছি। বলছি ভাগ্নে, যদি কোনোদিন এই পোড়ামুখের দরকার পড়ে না, একবার একটু আওয়াজ দিও, ঠিক আছে? আমি যেখানেই থাকি চলে আসবো। আর অন্য লোকদের কাজ দিয়েছো, ভালো কথা। আমি তো পয়সা করে কিছু চাচ্ছি না। তারা যদি তোমার বউকে ফিরিয়ে আনতে না পারে, আমার একটা সুযোগ দিও, ঠিক আছে? আমি অবশ্যই তোমার পরীকে ফিরিয়ে আনবো। ওরা পারবে, ওরা নিশ্চয়ই পারবে। সে তো আমি জানি না পারবে কি পারবে না, কিন্তু পরীর বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে বুধবারে। কি বলছো? সামনের সপ্তাহে বুধবারে? হ্যাঁ, ওই দিনে এমএলএ ছেলের সাথে কিট্টুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। সবকিছু পাকা দেখা কমপ্লিট। আজকে এবারে খাওয়া নেওয়া হচ্ছে, সব খবর আমার কাছে আছে। এখন দেখো, এই কয়দিনের ভিতরে যাদের কাজে লাগিয়েছো তারা এনে দিতে পারলে তো ভালো, আর যদি না পারে, আমার একবার স্মরণ করো। এই অধম যতটুকু পারে চেষ্টা করবে। বাবা, কি বলছো শুনেছো? শুনলাম তো। বলছি বাবা, এই কাকার উপর একবার দায়িত্ব ছেড়ে দেখবো নাকি? কিন্তু তোর মা যে এত টাকা খরচা করে লোক ভাড়া করে নিয়ে এসে, হ্যাঁ, ওদেরকে অপমান করা হয় না? আর ওরা তো প্রত্যেকটা কাজ ঠিকঠাক করছে, ওদের এখন তাড়াবা কি করে? কিন্তু হাতে যে সময় নেই। তোর মার সঙ্গে একবার কথা বলে তারপরে জানা। হ্যাঁ, আচ্ছা। বলছি কাকা, তুমি এক ঘুলি বাড়ি আসো, বুঝেছো? আমি মার সাথে কথা বলে তারপরে জানাচ্ছি। দেখ বাবা, হাতে সময় নেই, আর মাত্র 2-4 দিন আছে সময়। এর ভিতরে বিয়ের কেনাকাটি শুরু হয়ে যাবে, তখন কিন্তু বিয়েটা বন্ধ করা খুবই কষ্টকর হয়ে যাবে। বলছি, আমার ছেলের সাথে এখনো ডিভোর্স হলো না, ও মেয়ে আরেক জায়গায় বিয়ে করছে, কি করে? শোনো দাদা বাবু, যাদের কাছে পয়সা থাকে না, তারা সবকিছু করতে পারে। তুমি কি পারবা ওই এমএলএর সাথে লড়াই করে? পারবা? এমন কিছু ফাঁসাই দেবে, তোমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। বলছি কাকা, তুমি কি পারবে পরীর এই বিয়েটা ক্যান্সেল করে আমার কাছে পরীকে ফিরিয়ে দিতে? 100% তো গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু 95% আমি পারবো। বলছি কাকা, নয়তো তুমি এই গাছতলায় থাকো, হ্যাঁ, আমি বাড়ি গিয়ে তোমার তারপরে বলছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি বল, আমার আবার সন্ধ্যা হয়ে গেলে বাড়ি চলে যেতে হবে। তুমি 5 মিনিট দাঁড়াও, 5 মিনিটের ভিতরে রাজ এসে তোমায় বলছে খবর। হ্যাঁ, আচ্ছা। আমারে কাজ দিবি না এমন কল বাতাই দিছি? বাড়িতে দুজনকে খেদাতেই হবে, কিচ্ছু করার নেই। আর পরীর বিয়ে কেউ আটকাতে পারবে না। বাড়িতে খালি এই দুটোরে হাঁটাই, তারপর দেখ কেমন লাগে। আমার সাথে ফাজলামো? হ্যাঁ, এমএলএর ছেলের সাথে বিয়ে হবে না, হয়েই ছাড়াবো। হ্যাঁ, আমার চেনে না, অনেক বছর ধরে প্ল্যানিং করেছি এমএলএর সাথে বদলা নেওয়ার জন্য। আর আমার এই প্ল্যানিংয়ে মাটি ঢেলে দিবি, তা কোনোদিন হবে না। আমার নাম মরা। হ্যাঁ, আমি ছাড়বো না কেরুরি। যা যা যা, কথা বলে তাড়াতাড়ি আয়। আর আসতেই তো হবে, এমন কথা বলিস প্যাস মারিয়ে। তোদের নলার জায়গা নেই, মাজা পুরো ভেঙে গেছে। খেতেও লাগিছে, আর কি করবো, পকেটে পয়সা করে কিচ্ছু নাই, না তো একটু পামরুটি কলা কিনে খাতাম। এই হারামজাদা এখানে কি করে? ভাই, এই মালটার কোথায় যেন দেখেছি। এই শালা হারামজাদা, তুই এখানে কি করছিস? চড়াই মুখ থাবড়াই দেবো। হ্যাঁ, আমারে বলছিস হারামজাদা? তুই এখানে কি করছিস? হারামজাদা শালা, গ্রামের বাড়ি থেকে এখন এখানে উঠে আসিস। নাতি মারবো এখানে, বুঝছিস? স্বর্গে উঠে যাবি। মালটা বিলাত শয়তান আছে, বললি হবে না।
গলায় গামছা নিয়ে ছালা তুলি করে বেলায়। মুখ সামনে কথা বলবি বুঝেছিস, বিয়াদব ছেলে পেলে। হ্যাঁ মুখ সামলানোর কি রে, মুখ সামলানোর কি? আমরা সারা যেখানে যাচ্ছি আমাদের পিছু পিছু করছিস, তো তাল কিন্তু ভালো থাকছে না বলে দিচ্ছি। আমার চিনিস? আমি কে আমার চিনিস? তোরা চিনে কি হবে? দুবেলা কি কেউ খাতি দেবে তোরা চিনলি? বিয়াদব মুখি মুখি তর্ক করবি না, বুঝতে পারিস? বলছি তোর বাড়ি খিদিরপুরি নাকি এমএলএ এর বাড়ির পাশে? আমার বাড়ি যেখানে হয় তোর বলতে যাবো কেন? শালা উলা উঠো নির্বংশী। আর একটা কথা বল, এক্ষুনি দেখিস ফাইটিং শুরু হয়ে যাবে। তুই থালা পারবি নাকি? হ্যাঁ আমরা দুইজন আর তুই থালা একা। তোর তুতলামো বের করে দেবো বুঝছিস? কেন তুই গুতে মারে সামনে দুটো দাঁত ভেঙে দেবো, তখন তুতলামো থাকবে না। এই তুই এখানে কিসের জন্য আছিস সেই কথা বল। আমি কিসের জন্য আসি কি না আসি তা তোদের বলতে যাবো কেন? হারামজাদা নির্বংশী। ভাই মাল ভালো না, আমাদের কথা কপি করে। ভালো কথা বলিস না, যেখানে যাচ্ছিস সেখানে যা। আর তোদের আমি ছাড়বো না, মনে রাখিস। এমএলএ দিয়ে তোদের মার খাওয়াবো। এমএলএ দিয়ে মার খাবি? এমএলএ পিন্ডি চটকায় দেবো বুঝছিস? এমএলএ যাই বলবি আমার নাম নেদন, তখন দেখবি এমএলএ হাওয়া টাইট হয়ে যাবে। তাহলে এই মালটার নাম নেদন? এ শালা তো বিশ্বপত পাকা। কি রে বারবার করে কি বলছিস? বুকের পাটায় দম থাকলে জোরে জোরে কথা বল। তোদের চেনা আছে, তোরা হচ্ছে লোকের পয়সা লুটমার করার জন্য আসিস। ভাই আমার ধর কিন্তু আমি নাকের বিটি এখনই ঘুষি মারবো কিন্তু। এই তোরা কিন্তু যাতো, তোদের সাথে কথা বলার দরকার নেই। শালা অসিনাম তো গাতে গন্ধ বেরোয় কিন্তু পালা। হারামির বাচ্চা, তোরে দেখে নেবো। নির্ঘাত এখন একটা কাজে আছি, নয়তো এখনই 2-4 হাত হয়ে যেত। তো তোদের সাথে আমার মারামারি করার কোনো দরকার নেই। শালা স্যান্ড করিস না, 22টি গন্ধ বেরোয়। তো তুই শালা আগে ছুটিস না আমাদের বলছিস? দেখ আর একটা উল্টো পাল্টা কথা বলি কিন্তু মারপিট হয়ে যাবে বলে দিচ্ছি। তোর বুকের বাটায় দম থাকলে হাত লাগাই দেখা। ওইসব গাইসুয়া লোকেদের গায়ে আমি হাত দিই না। লাগবে গাইসুয়া বল, এক করে দেখিস কিন্তু মাথার পরে হাগিয়ে দেবো। ছি ওয়াক্তু কি গাইসুয়া মানুষেরা। পথের সামনে তো সরে যা। পথ কি তোর বাবার নাকি? এবার ঘুরিয়ে যা। এই শালা আজকে মার খাবেই খাবে। হাত দিয়ে দেখ, আমি এমএলএ রাইট হ্যান্ড, বুঝতে পারছিস? তোদের একদম জীবন তো পুঁতে দেবো। ভাই আমার কিন্তু থোদ্দ হচ্ছে না, মেলে দেবো কিন্তু। এখানে যা, যা। তোদের সাথে মুখ লাগায় আমার কোনো লাভ নেই, যা বিয়াদব পোড়ামুখো। চল রে চল, এর পরে দেখে নেবো ভাই। আমি এখনই মারবো মালটারে। এসব হাবি যাবি মানুষের গায়ে হাত দিয়ে হাত ময়লা করার কোনো দরকার নেই। আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ করি, চল। ঠিক আছে, মালটারে বাড়ি যাচ্ছ মা, বাতাম দেবো। ক্ষমতা থাকলে দিস, দেখে নিস তালি। বাবা তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? কেউ কিছু বলিস না? ওখান থেকে কোনো খবর আইছে? তুমি এরকম কাজ করতে পারলে মা? মানে আমি বুঝলাম না। সত্যি গিন্নি, তোমার অনেক ভালো ভাবতাম, অনেক মান সম্মান দিতাম, কিন্তু শেষকালে তুমি এই ছেলেটার সংসার ভাঙলে। হ্যাঁ আমি সংসার ভাঙিছি মানে? তুমি এই কটকটি মামারে বলিস যে আমার আর পরির ভিতরে বিচ্ছেদ করে দেওয়ার জন্য? সত্যি করে বলো। না তো মামা আমাদের নিজের মুখে বলিছে। কি বলছিস তুই? সত্যি বলছি। কটকটি এরকম কথা বলিছে মা? বলিছে? হ্যাঁ কাকা তো পরের মানুষ হয়ে তাও সত্যি কথা বলে দিল, আর তুমি আমার নিজের মা হয়ে আমার সাথে মিথ্যে কথা বললে। দেখ বাবা, তখন মাথা গরম ছিল, তখন অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু এখন আমি সত্যি চাই পরি এবারে আসুক আর দুজনে মিলেমিশে আমরা থাকি। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে এই কথা বললে হবে? এখনো কিচ্ছু হয়নি। ওই নেদন আর ওই ছেলেটা দুজনে মিলে আবার ডাক্তার পরীকে ফিরিয়ে এনে দেবে। তার হবে না মা, তার হবে না। এই বুধবারে পরির বিয়ে। কি বলছিস? হ্যাঁ দিনক্ষণ সব দেখা হয়ে গেছে। হ্যাঁ ওরা সবাই মিলেমিশে গেছে, বিয়ের 3 তারিখ সব ঠিক হয়ে গেছে। আমি পরির ছাড়া কি করে থাকবো মা? তোরে কে বললো? হ্যাঁ মা, এটাই সত্যি, পরির বুধবারে বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ এখনো তো 2-3 দিন আছে, এর আগেই পরি চলে আসবে, দেখিস। কি করে আসবে? পরিদের সাথে তোমাদের কথাই হলো না, আর হাতে মাত্র কদিন, কি করে আসবে বলো? তাহলে এখন কি হবে? বলছি মা, নেদন আর ওর বন্ধুরি খেদাই দাও, তারপর মামা বলিছে পরিদি আনিয়ে দেবে। মানে কটকটি বলিছে পরিদি আনিয়ে দেবে? হ্যাঁ। কিন্তু এরাও তো ভালো কাজ বাজ করছে, কোথাও তো ভুল ত্রুটি করেনি। সে তো বুঝেছি মা, কিন্তু হাতে তো সময় কম, এরা তো এখনো এগোই পারিনি। 2-4 দিনের ভিতরে কি করে ওদের বিয়ে আটকাবে, আর কি করে আমার সাথে আবার সম্পর্ক ঠিক করে দেবে বলো? সে তো বুঝেছি, কিন্তু কটকটি কি করে করবে? কটকটি মামার সাথে বিশাল খাতির, উনি যদি চাই সবকিছু পারবে। দেখিছো তো আমাদের সংসারটা কি করে ভাঙিছে, উনি জোড়াতেও পারবে মা, একবার ভরসা করো। না ভরসা তো কটকটির উপরেও আছে, কিন্তু এখন এদেরকে আমি কি বলে বিদায় করি? বলছি কি বলো কি, সময় অনেক হয়ে গেছে, কাজ বাজ করতে পারোনি, তোমরা বিদায় নাও। লাগে তো 10-15 হাজার টাকা দিয়ে বিদায় করে দাও মা। এটা কি ঠিক হবে? এখন এসব ঠিক বেঠিক দেখার সময় নেই মা, মাত্র 2-3 দিন। আজকে কি বার? বৃহস্পতিবার, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, বুধবারের দিন পরের বিয়ে হয়ে যাবে, তখন আমি কি করবো? বাড়ি বসে আলু চলবো? খবরটা ঠিক পেয়েছিস তো? কটকটি মামাই বলিছে। এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না। বোঝা সোজার কিছু দরকার নেই, তুমি কটকটির উপর দায়িত্ব দাও, কটকটি নির্ঘাত কিছু না কিছু করবে। আর ও তো আমাদের কোনদিন খারাপ চায় না, তোমার কথার জন্যই ওই কাজটা করিছে, নয়তো এই কাজ করতো না। আর মামা যদি খারাপ চাইতো তাহলে আমাদের বাড়ি আর আসতো বলো? হ্যাঁ তার কি দরকার ছিল? কিন্তু সেই কথাটা জানানোর জন্য আইছে। এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না। তার জন্য শয়তানি বজ্জাতি বুদ্ধি করার আগে একটু ভাবে চিন্তে কাজ করতে হয়। আমি কোথায় শয়তানি বজ্জাতি করলাম? কেন? তুমি তো ছেলের সংসারটা ভাঙিছো। আরে বাবা তোমরা বুঝতে পারতেছো না তখন আমার পরিস্থিতি কিরকম কি ছিল। তখন পরিও বলেছি উল্টো পাল্টা, আমিও বলেছি উল্টো পাল্টা, কিন্তু মন থেকে কোনোদিন চাইনি যে পরির আর রাজের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। এখন অত কথা বলার সময় নেই গিন্নি, যে করে হোক বৌমারে বাড়ি ফিরে আনতে হবে। তা তোমরা বলো এখন আমি কি করবো? আমার মাথা কাজ করছে না। তুমি ওদের বাড়ি থেকে তাড়াই দাও, আর ওই কটকটি মামারে বাড়ি ডাকে আনো। উনি যা বলবে যা করবে তাই করো। উনি বলিছে 95 মানে 98% গ্যারান্টি আছে পরি ফিরে চলে আসবে। কি বলছো স্বামী?
কি আবার বলবো, রাত যা বলছে তাই করো। কিন্তু এখন ওদের কি করে আমি খেদাবো? সে আমি জানি না, তুমি ডাকে আনিছো, তুমি খেদাও। প্রবৃত্তি ছাড়া আমি কি করে থাকবো, কি করে বাঁচবো? কান্না করিস না বাবা, কান্না করিস না, আমি কিছু একটা করছি। যা করো তাড়াতাড়ি করো, ওদের বিয়ের কার্ড ফাট ছাপানো হয়ে গেলে তখন কিন্তু এমএলএ আমাদের উপরে আবার অনেক ঝামেলার সৃষ্টি করবে। ঠিক ঠিক বলিস। এমএলএ মানুষ, হাতে অনেক পাওয়ার, উল্টো পাল্টা ভুংচুং করে আমার চাকরিটাও খেয়ে নিতে পারে। তাহলে তাড়াতাড়ি করতে হবে, তাই তো? তাড়াতাড়ি মানে খুব শিগগিরই, 10 মিনিটের ভিতরে কাজ করে দাও, বুঝেছো? আমি ওই কটকটি মামার ডেকে নিয়ে আসতেছি, তুমি ততক্ষণে এদের বাড়ি থেকে তাড়াও। বাবা আমি যাচ্ছি, আমি মামারে ধরে নিয়ে আসতেছি। যা বাবা যা। বলছি বাবা, দুজনে এই বাড়িতে থাকলে কেমন হয়? সবাই মিলে কাজটা করলে কেমন হয়? দেখো মা, ওরা চাইবে না যে ওদের কাজের মাঝখানে আর কেউ হাত বাড়াক। তারপরে মামাও ঠিক করে করতে পারবে না কাজ, ওরাও ঠিক করে কাজ করতে পারবে না। শেষকালে আমার পরি চলে যাবে আমার চোখের সামনে দিয়ে। দেখিস বাবা, আবার তাড়াহুড়ো করে কোনো ভুল ডিসিশন না হয়। তোমার ওই কটকটি মামার উপর ভরসা আছে কিনা সেটা বলো। আছে তো আছে। তাহলে আবার কি? ওই নাদন না ফেদন, ওদের সাথে তো পরির কোনো সম্পর্ক নেই, কোনো জানাচেনা নাই, তো ওদের কথা মতন কেন আসবে আমার বাড়ি? তুমি সেই কথাটার উত্তর দাও। কিন্তু কটকটি মামার সাথে পরির বিশাল খাতির, এখন মামা যদি বলে কেন সব কিছু ভুলে গিয়ে আবার চলে আসতে পারে। কথায় লজিক আছে। হ্যাঁ তুমি বলো। ওই নাদন আর ওই ছেমড়া তো তুতলা, ও ঠিক করে কথাই বলতে পারে না। ওর তো কোনো কাজ নাই, মেইন কাজ হচ্ছে নাদন। কাজগুলো সব ঠিকই করেছে, কিন্তু পরির সাথে তোর কোনো যোগাযোগ নেই। আর ও 2-4 দিনের ভিতরে ওই বিয়েটা কি করে ভেঙে আমার ছেলের সাথে আবার মন গড়ায় এখানে নিয়ে আসবে? বলো, তুমি বলো, এটা কোনো মতেই সম্ভব না। ঠিক আছে, আমি যে করে হোক ওদের এখান থেকে বিদায় করাচ্ছি। যা বাবা, তুই কটকটি ডেকে নিয়ে আয়। আচ্ছা মা। বাবা আমি যাচ্ছি। হ্যাঁ যা যা যা, সাবধানে যাস, আর মাথা ঠাতা ঠান্ডা রাখিস। বলছি স্বামী, তাড়াহুড়া করে কোনো ভুল করছি না তো? কোনো ভুল নেই, তুমি বিচার করো। নাদনরা পরিরই চেনে না, ওরা কি করবে? যা করার কটকটি করবে, তুমি এমনি টেনশন করো না, কটকটি ঠিক একটা রাস্তা বের করেই নেবে। কিন্তু ওদের এখন বাড়ি থেকে কি বলে খেদাবো? যা সত্যি সেটা বলেই খেদাও, মানুষের মিথ্যে কথা বলিয়ে কোনো লাভ নেই। আচ্ছা। ওই যে বোধহয় ওরা আসলো, তুমি কথা বলো, আমি হাগু করতে যাচ্ছি। তো তুমি একটু থাকো না তো, বলতে ভালো হবে। আমি এসবের ভিতরে নেই, ছেলের সংসার তুমি ভাঙতে চাইছো, এখন তুমি ঠিক করো, আমি লোকের বেশি কথা শোনার ভিতরে নেই। সব দোষ এখন আমার ঘরে এসে পড়েছে, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। ছেলে আর বাপে মিলে যা বললো তাই করতে হবে, তাছাড়া কিচ্ছু করার নেই, হাতে তো সময়ও নেই। কিন্তু ওদের বাড়ি থেকে তাড়াবো কি করে? ভালোভাবে বলতে তো যাবে না, কিছু একটা প্যাচ মারা বুদ্ধি বের করতে হবে। আইডিয়া আইডিয়া, মাথায় একটা আইডিয়া আয়, পেয়েছি খুঁজে পেয়েছি। এই কথা বলেই বের করতে হবে। মাথায় যে প্ল্যান আছে, প্ল্যানটা যুক্তি মতন প্ল্যান। তাহলে বিয়ান এখন বাড়ির দিকে রওনা দিই। কত করে বললাম আজকে দিনটা থেকে যাও, সকালবেলা যেও, তা না তুমি শুনবেই না। আর বলবেন না বিয়ান, আপনাদের এদিকে লোকজন হয়তো ভালো হবে, আমাদের ওখানের লোকজন ভারী খারাপ। একটু কায়দা পেলেই ঘরের ভিতরের মালপত্র সব উড়নছু করে দেবে। কি বলছো? হ্যাঁ, ভারী কীর্তিকলাপের জায়গা, আর কি বলবো। তাহলে মা আসি। কত করে বললাম মামনি থেকে যাও, সকালে যেও, তা না শুনলেই না। আবার পরে আসবো, যাকে একটু এদের বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আয়। আচ্ছা। না না, তার দরকার হবে না, আমরা টোটো ধরে চলে যাব। না না, আমাদের একটা টোটো ফেলানো আছে তো, ওর বন্ধু ওই টোটোটা চালায়, সে টোটো চালিয়ে আপনাদের বাড়ি অব্দি দিয়ে আসবে। বলছি কি মা, 2-3 দিন পরে কিন্তু তোমায় ডাকবো, তখন কিন্তু আসতে হবে। সোনা দানা গয়নাগাটি শাড়ি চুড়ি সব কিন্তু তুমি দেখে কিনবে, তোমার পছন্দ মতন। আমি কিনলে তো হবে না, পরবে তুমি, তাই তোমার পছন্দ মতন কিনতে হবে, ঠিক আছে? আচ্ছা। বলছি বিয়াই, আপনাকে আগে থেকেই বলে দিলাম, আমার মেয়েকে আবার বারণ টারণ করবেন না। কি যে বলেন, মেয়ে তো আপনাকে দিয়েই দিয়েছি, ও নিয়ে কোনো সমস্যা নেই। বলছি বিয়াই, আমার দ্বারা যদি কোনো সাহায্য লাগে তো বলো। না সেরকম সাহায্য দরকার নেই, কিন্তু ছোট্ট একটা সাহায্য করলে ভালো হয়। বলেন। আমাদের ওই যে কোচিং আছে না, কোচিংয়ের সামনে দুটো কল আছে, হ্যান্ড পাম্প, বুঝেছো? দুটোই খারাপ, অনেক আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, তো সরকার থেকে ঠিক করে না। ও এইটুকু কাজ কালকে সকালে ঠিক হয়ে যাবে, ও নিয়ে আপনি চাপ নেবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইটুকু কাজ করে দিলে তাতেই হবে। এসব তো ছোট কাজ, কোনো বড় কাজটা থাকলে বলবেন। আপনার কি কোনো ঘরটা লাগবে? না বিয়াই, একা মানুষ, ঘর দিয়ে কি করব? আমার মেয়ের যেখানে বিয়ে হবে, আমার মেয়ে যদি ভালো থাকে তাতেই আমার শান্তি। ও ঘর ফল লাগবে না, যা আছে তাতেই চলে যাবে। মেয়েকে তো রাজরানী করে রাখবো, ও নিয়ে আপনি টেনশন করবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে এখন যাত্রা শুরু করি, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা। বলছি মা, তাহলে পরিদের দিয়ে আসি। আচ্ছা বাবা, সাবধানে আসিস। আচ্ছা। কিরকম একটা স্বপ্নের মতন মনে হচ্ছে না? একদম গিন্নি একদম, আমি তো স্বপ্নে কোনোদিন ভাবিনি ছেলের ওইখানে বিয়ে হবে। বিয়ের পরের তে আজকে অব্দি, আজকে আমি সব থেকে বেশি খুশি। কেন গিন্নি? মনের মতন একটা কাজ হলো তাই। কেন, আমার যেদিন বিয়ে করেছো সেদিন তুমি খুশি হওনি? পুরামুখো মিনছে, কোন কথার সাথে কোন কথা ঝুলাই দেয়। ভালোভাবে বললাম, আর এরকম ভাবে জবাব দিলে। অত সত্য জানি না, বিয়াই যা বলিছে, কালকে কোচিং এর সামনে দুটো টিউবওয়েল যেন ঠিক হয়ে যায়। ও তো আমি 8টার ভিতরে ঠিক করে দেবো। কোনো কারণে যদি মিস হয় তাহলে বাড়ি জায়গা নেই, মনে রেখো। বিয়ের মনের ভিতরে এখনো পুরোপুরি জায়গা হয় নাই, তা জায়গা বানানোর জন্য সব দিক দিয়ে আমাদের হেল্প করতে হবে, বুঝতে পারিস? আচ্ছা গিন্নি। নিজে যাইয়ে চেক করবা হ্যান্ড পাম্প টিপে জল আসতেছে কিনা। আরে বাবা, আমি ভিডিও করে নিয়ে আসে তোমার দেখাবানি, ঠিক আছে? ঠিক আছে। বলছি বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি বাচ্চা? ভারী সুন্দর হয়েছে, তো পেট ভরে খাতি পারি নাই, ভাবিছি কি কম টম পড়ে নাকি। তখন কেন
খাওনি, যা ছিল সব দিয়ে দিছি ব্রাহ্মণ রে। বলছি ব্রাহ্মণ মানুষও বিরিয়ানি খায়? না না, ওটা তো মানুষ না। এই না মানে অনেক ব্রাহ্মণে তো খায় না, না তাই। এখন 5G যুগ, এখন সবকিছু চলে, বুঝতে পারিস? হয়েছে হয়েছে, যাই দেখি একটু আরাম করি। বলছি মরার কি খবর? মরা যে আসলো না? ও মরার ছোট্ট করে একটা কাজ পড়ে গেছে, তাই ওকে পাঠিয়েছি। তুমিও নামাই আছো? হ্যাঁ, আজকে বাড়ি এত লোকজন খাওয়া দাওয়া, আজকে মরা নেই বাড়ি। আরে ও আমাদের নিজের লোক, ও আর কোথায় যাবে? ও আর ছোট্টটা কাজ পড়েছে, কাজ সেরে চলে আসবে, তারপর তো পার্মানেন্ট আমার কাছেই থাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে। হয়েছে হয়েছে, যাও রান্নাঘরে গিয়ে দেখো অল্প করে ঢাকা দিয়ে রাখিছি বিরিয়ানি, ওই করে খেয়ে নাও। একটু আগে যে বললে কিচ্ছু নেই, সব দিয়ে দিস। ওখানে রাখিছিলাম নিজের জন্য, তার খাবো না, তুমি খাও। না 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 না, তুমি খাও, কিন্তু তুমি খাও, আমি খাবো না। ও আর খাওয়া যায়? এখন লোক দিয়ে দেশো কেন, খাই আমার পেট ফলে। কি 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 বলছো? ঠিকই বলছি, কতদিন পরে এরকম সুস্বাদু খাবার খাচ্ছি। ভালো হয়েছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে। বলছি আর একটু বেশি করে আনতে পারতে, সকালেও খাওয়া যেত। এ না, পরের বাড়িতে অত বেশি করে খাওয়া যায়? পরের বাড়ি তুমি তো চুরি করে আনো নি, কাজ করে আনিস, তা আবার কি? বলছি বুধবারে তুমি আমার সাথে যাবা, বুঝিস? আমি বলে আইছি যে বুধবারে বিয়ে থাকতো, আমি একা করে পারবো না রে, আমার গিন্নিও আসবে আমার সাথে যাবা, সেদিন দেখবা চরম খাতি দেবে, খাবার হাঁকবা খাবার হাঁকবা। দোষ, খাওয়ার সময় সব উল্টো পাল্টা কথা বলো। খাও খাও খাও। মাংসগুলো না হেবি সুন্দর হয়েছে। বলছি হাড়মার ফেলাইও না, তুমি তো আবার হাড় খাতি পারো না, দাঁতে ব্যথা করে। ওই মাংস খেয়ে খেয়ে হাড়গুলো সাইডই রাখো, আমি পরে চাবাই ঠিক করে দেবানি। চাবাই ঠিক করে দেবানি মানে? ওই চাবাই সাইজ করে দেবানি, তাই বলছি। কেন তুমি ওই বাড়ি খাওনি? খাইছি, এখন এত বড় বড় মাংসের হাড়গুলো ফেলে দেবা কিসের জন্য, তাই বলিছি রেখো, আমি সোজা করে দেবানি। আর কি বলবো রে বাবা, তোমার পেট না তো কুমির। কতদিন পরে এরকম সুস্বাদু খাবার পেয়েছি, ফেলানো যায় বলো? বলছি কি, গ্রামের থেকে শহরে আসে অনেক লাভ হয়েছে, তাই না? হ্যাঁ, এখন মোটামুটি কাজ বাজ পাওয়া যাচ্ছে, আর উপরেতে এমএলএ বাবুর বাড়ি বিয়েটা করাতে পারলি, তখন অনেক লোকজন জেনে ফেলাবে, তখন ভালো ভালো বাড়ি আমার ডাকবে, বিয়েতে অনুষ্ঠানে সবকিছুতেই ডাকবে। তা বলছি এমএলএ বাবু তো ভালো মানুষ, তাই না? বিরাট ভালো। বলছি এমএলএ বাবুরি বললে হ্যাঁ আমাদের এই শহরে একটা ঘর দেওয়ার কথা বলো না। আরে বাবা, জায়গা থাকতি তখন তো বলতাম না, জায়গা নেই এক ফুটাও, তো ঘরের কথা কোনতে বলি? জায়গা সমেত একটু ঘর দিতে বলো না। আরে দাঁড়াও, হ্যাঁ এখনই বলা যায় নাকি? হ্যাঁ, কেবল এমএলএ বাবুর ছেলের বিয়ে হচ্ছে, তার নাতিপোতা হোক, তখন জন্মদিন মুখে বাতে, তখন একটু ডিমান্ড করবানি। হ্যাঁ ঠিক বলেছো। আর শোনো, বুধবারে বিয়ের দিন তো যাবা, সেদিন যাই কারোর সাথে মুখ কালাকালি করবা না, হাসি খুশি কথা বলবা, নালি কিন্তু আমাদের এসব জমি জায়গা কিচ্ছু দেবে না। মাথা খারাপ, অটুক বুদ্ধি আমার কাছে আছে, আর এসব বড় লোকের বাড়ি যাই আমি এসব ঝামেলা করি নাকি? না না, তোমার তো আবার এই জিনিস ওই জিনিস দেখলে মাথায় চড়ক গাছ উঠে যায় যে আমার ওই কিনে দাও ওই কিনে দাও, তোমার এসব চুলকুনি স্বভাব আছে তো। দেখো খাওয়ার সময় এসব উল্টো পাল্টা কথা বলিও না। সত্যি কথা বললি এখন উল্টো পাল্টা কথা? হয়েছে হয়েছে, আমার একটু শান্তি মতো খাতি দাও তো, যাও বাইরেটা গিয়ে এসো। নিজে বলি দোষ নাই, আমি বলি দোষ। যাও যাও যাও। সে যাচ্ছি, বলছি হাড়গুলো একটু রাখো, ফেলাই দিয়ে না। আমার যা মনে হচ্ছে এই বিরিয়ানি খেয়ে আমার পেট ফলবে। কেন? নজর দিচ্ছে যেভাবে, আমার খালি পেট ফলবে। আরে বাবা না, আমি নজর দেবো কেন? আমি পেট ভরে খাইয়াইছি। বলা যায় তোমার যা নৌকর মতন পেট, দেখলি খাতির চারে। কি 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 বলছো? ঠিকই বলছি, যাও বাইরে যাও, লোভ দিও না। এর জন্য বলে মানুষের উপকার করতে নাই, এত মানুষের সামনে টুপলা বাঁধতে চাইয়ে নিয়ে আসলাম, হ্যাঁ কোথায় আমার একটু ভালো বলবে? তা না, আমার পেটুক বলতিছে নৌকো আছে বলে আমার পেটের ভিতরে, যার জন্য করি চুরি সেই বলে চোর। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ বললি হবে না। বলতি ভাই, ওই মালটা আমি তেলাবো। আরে যে কাজের জন্য আছি সেই কাজ না করে এখন এসব কেলাকেলি বাদ দে। বলছি তো আসি করে 3-4 দিন হয়ে গেছে, আর কদিন পরে বাড়ি যাবো। কেন বাড়ি যাওয়ার কথা তো মনে পড়ছে? এখানে ভালো মন্দ খাচ্ছিস, বসে রয়েছিস, তাতে ওর অসুবিধা কি? না না, অনেকদিন গ্রামে গঞ্জে ঘুরি না তো, এর জন্য গ্রামের কথা মনে পড়ছে। চুপচাপ বসে থাক, কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ না করলে পয়সা কি হাওয়ায় উড়ে আসবে? আচ্ছা বাপু, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাডাম। বলছি তোমরা কি চাও বলো তো? কি চাও বলো তো? মানে বললাম না। বলছি তোমাদের কিসি কষ্ট দিচ্ছে আমি, বলো? কই কিছুতে না তো, তাহলে আমারে কেন কষ্ট দিচ্ছ তোমরা? মানে ঠিক বুঝলাম না। এখানে আইসো কয়দিন হয়েছে? এই তো 4 দিন, মানে আজকে রাত গেলে 5 দিন হবে। কাজ কত দূরে এগোইছে? আরে ম্যাডাম ওদিকে তো এখনো কোনো রিপ্লাই আসেনি না, তো কি করে কাজ হবে? রিপ্লাইয়ের আশা লাগবে না, আমার কপালে লঙ্কা বাটা আছে। মানে কিন্তু বুঝলাম না। এই শোনো, তোমার এই তুতলা বন্ধুরই কথা বলতে বারণ করে, এমনি আমার মাথা গরম আছে। দেখেন ম্যাডাম, একটা মানুষ তুতলা হতেই পারে, তাই বলে এইভাবে কেউ বলে যে তুতলা মানুষ? এখন আমার অত শত কথা বলার সময় নেই। শোনো, সামনের বুধবারে পরীর বিয়ে, হ্যাঁ, আর তোমরা কি করছো এখনো? পরীর বিয়ে মানে? হ্যাঁ, সে খবর তো তোমাদের আনার দরকার, খবর আমার আনতে হচ্ছে। হ্যাঁ, আমার ছেলে আমার স্বামী আমার এই গালচ্ছে যে কাদের নিয়ে এসো, কোনো কাজ বাজ কিচ্ছু হচ্ছে না, আর 4-5 দিন আছে, 4-5 দিন পরে ওদের বিয়ে। হ্যাঁ, ওদিকে দেখা দেখি পাকা কথাবার্তা, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, আর এদিকে বসে তোমরা কি মূল্য শুনতেছো? দেখেন ম্যাডাম, যে কোনো কাজের একটা তাল থাকে, এরকম খাপ করে বললি তার হয় না। হ্যাঁ করো, আস্তে আস্তে করো, ওইদিকে বিয়েতে বরযাত্রীতে যাইও, তারপরে এসে করো। দেখেন ম্যাডাম, এসব উল্টোপাল্টা কথা বলবেন না। তোমরা যা বলিছো তাই দিচ্ছি, যত টাকা বলিছো তত টাকা দিচ্ছি, তোমাকে থাকার জন্য ভালো ঘর দিচ্ছি, সকালে দুপুরে রাত্রি 3 বেলা ভালো মন্দ খাতি দিচ্ছি। হ্যাঁ, কোনো কিছুতে কম রাখতেছি না। আর তোমরা সেই আমারে বেশি কথা শোনালে আমার স্বামীর কাছে, আমার ছেলের কাছে। বলছি ম্যাডাম, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এখনো হয়নি তো? এখনো 4-5 দিন সময় আছে তো? হ্যাঁ,
4-5 দিন হয়েছে আইসো, হ্যাঁ এতদিন কি করিছো? আর 4-5 দিন পরে বিয়ে, তোমরা 4-5 দিনের ভিতর কি করে ফেলাবা বলো? দেখেন ম্যাডাম, আমার উপর ভরসা না হলে আমাদের কাজ করায় না, কিন্তু এসব উল্টোপাল্টা কথা বলেন না। ভরসা ছিল বলেই তো আনিছি, কিন্তু এখন দেখছি ভরসা থাকবে না। কি বলতে চাইছেন সেটা বলেন। তোমরা যদি কাজ না পারো ছাড়িয়ে দাও, আমরা অন্য লোক দিয়ে কাজ করাচ্ছি। কেন আমাদের উপর ভরসা নেই? কি করে ভরসা করি বলো? আর মাত্র 5টা দিন আছে, 5টা দিন পরে হ্যাঁ পরির আবার বিয়ে হবে এমএলএর ছেলের সাথে। সেখানে তো আমরা কিচ্ছু করতে পারবো না, ওখানে ওরা পাওয়ারফুল মানুষ, আর ওখানে যাই তো আমরা ধমকি দিতে পারবো না। না এমএলএ উল্টোপাল্টা কেচে ফাঁসাই দিয়ে আমার স্বামীর চাকরি নিয়ে টানাটানি করবে। হ্যাঁ আমরা তো কমজোর ওই দিক দিয়ে। তা তোমাদের হায়ার করেছি কিসের জন্য? যাতে এই বিয়েটা না হয়, আমার ছেলের বউ আবার ফেরত আসে। তা তোমরা কি করছো? কিচ্ছুই তো করে পারলে না এখনো। খালি 2বার উকিল আইছে, উকিলদের একটু হেনস্থ করেছো, তাছাড়া তো কিচ্ছু করনি। দেখেন ম্যাডাম, সবকিছু একটা ফর্মুলা থাকে, অত ঘাপাত করে হয় না। একটা মিষ্টান্ন রান্না করতে গেলেও তার একটা প্রসেস থাকে। এখন দেখো মিষ্টান্নর উদাহরণ আমার দিয়ে না, 2 দিন পরে বিয়ে, কিছু করতে পারবা তো করো, নাহলে কাজ ছেড়ে দাও। ম্যাডাম আপনার মনে হচ্ছে আমার উপর ভরসা নেই, নতুন কোনো লোক পেয়ে গেছেন, সেরকমই মনে করো। তাহলে আমাদের শুধু শুধু ডাকলেন কেন? আমাদের 5টা দিন সময় নষ্ট করলে কেন? তোমাদের 5 দিনে কত টাকা বিল হয়েছে বলো, দিয়ে দিচ্ছি, টাকা নিয়ে চলে যাও। দেখেন টাকার গরম দেবেন না। হ্যাঁ আমরা গরিব হতে পারি, কিন্তু ইমানদারিতে টাকা ইনকাম করি। হ্যাঁ আপনার কাজ এখনো করিনি যে টাকা নেবো কেন? দেখো বাবা, আমার ছেলে আর আমার বর অন্য লোক ঠিক করেছে, তারা এখন ওই আমার ছেলের বৌমাকে ফেরত নিয়ে আসবে। বাবা মানে সবকিছু ঠিকঠাক করার পর এখন বলছেন? একবার আমাদের জিজ্ঞেস করেছেন যে তোমরা পারবা কিনা? আমরা যদি না পারতাম নিজেরাই বলে দিতাম। এখন কাজ অর্ধেকের বেশি কমপ্লিট করে ফেলেছি, এখন ছেড়ে দিতে বলছো কাজ? কালকের ভিতরে আনিয়ে দিতে পারবা আমার বৌমারে বলো? কালকের ভিতরে কি করে সম্ভব? হ্যাঁ 2-4 দিন সময় লাগবে না? আমাদের কাছে এখন সময় নেই। তোমার কয় টাকা কি হয়েছে বলো? তোমাদের বিদায় নিতে হবে। ভালো কাজ করলেন ম্যাডাম, গ্রামের থেকে ডেকে এনে 2-4 দিন খাটাইয়ে এখন আমাদের খেদাই দিচ্ছেন। আজ পর্যন্ত নেদন কোনো কাজ ফেল হয়নি, আর এটাও ফেল হতো না, 100% গ্যারান্টি। কিন্তু আপনারা সময় দিলেন না, আর বিশ্বাসও করলেন না। দেখো বাবু, আমি তোমাদের 4-5 দিন সময় দিছি, কিচ্ছু করতে পারো নাই তোমরা। এখন আমার হাতে তো সময় চলে গেছে, এখন আমার বর আর আমার ছেলেই করবে। হয়েছে হয়েছে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু কাজটা ভালো করলেন না। আমাদের মতন অসহায় মানুষদের ডেকে এনে এরকম ছিনিমিনি করলেন, ভালো করলেন না। আরে বাবা, তোমাদের 5 দিনে কয় টাকা হয়েছে বলো? টাকা নিয়ে যাও। বললাম না আমরা গরিব হতে পারি, কিন্তু হারামখোর না। মুখের ভাষা ঠিক করে কথা বলো। ঠিক করে বলেছি। চল রে, কেন চল। হ্যাঁ আমাদের 4-5 দিন সময় নষ্ট করে আমাদের সাথে এরকম অভিনয় করলে আমি অভিশাপ দিচ্ছি, তোমরা জীবনে ঠুকি থাকবে না। মনে রেখো, শকুনের অভিশাপে গরু মরে না। চলে চল চল, কথা বলে লাভ নেই। আর একটা কথা, আপনাদের বাড়ি 4-5 দিন থাকিছি তো, খাওয়া দাওয়া যা করেছি, যত টাকা বিল হয়, ওই যে তোমার মামা হয় না, তার ফোনে পাঠাই দেবানি টাকা। তোমার নাম্বার তো জানা নেই, তোমার মামার কাছে টাকা দিয়ে দেবানি, ঠিক আছে? তার কোনো দরকার নেই। তোমাদের মতন আমরা এরকম স্বার্থপর না। তোমাদের 4-5 দিন খেয়েছি, সে টাকা ফেরত দিয়ে দেবানি, তার কোনো দরকার নেই। দরকার আছে কিনা সে আমাদের জানা আছে, আমরা মানুষের ফাউতা খাই না। তার জন্য বলেছিলাম এত দূরে কাজে আসার দরকার নেই। কে জানে ভাই, এরকম ডেকে এনে 4-5 দিন কাজ করায় উল্টো পাল্টা বলে খেদাই দেবে। আমার বরের জন্য আর ছেলের জন্য এসব গরিব মানুষের সাথে বড় অত্যাচার করে ফেললাম। কি আর করবো, ভালোভাবে বলে তো যেত না, তাই একটু উঁচে স্বরে বললাম। যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেল, আর দেবেই না বা কেন? হ্যাঁ তাদের জীবনের এই কয়দিন সময় নষ্ট করে দিলাম। তারা অন্য কোথাও কাজ করলে টাকা পেত, কিন্তু টাকা দিতে চাইলাম, নিল না। হ্যাঁ এখন আমি কি করি? এরা গরিব হতে পারে, কিন্তু সৎ পথে চলে। এদের সাথে শুধু শুধু একটা খারাপ ব্যবহার করলাম। ভগবান তুমি ক্ষমা করো, যদিও ক্ষমার যোগ্য না, তবুও চেষ্টা করো। বলছি গিন্নি, কি বললে? ওরা যে ঘপ ঘপ করে হাঁটিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ভালো শান্তি পেয়েছো তো? ওদের খেদাই দিয়েছে, এখন ভারী শান্তি পাইছো? আরে শান্তি না, বৌমারে বাড়ি আনতে হবে। এখন 2 পার্টি তো একসাথে রাখা যায় না। না তুমি একদম কথা বলো না আমার সাথে, আমার মান সম্মান সব নষ্ট করে দিলে। মামার বাড়িতে ওদের বলে কয়ে নিয়ে এসেছিলাম, হ্যাঁ আর কোনোদিন দরকার হলে এরা আসবে? আরে বাবা, এদের দরকার নেই, কটকটি একাই 100। তুমি তো বলে খাল্লাস, এরাও কাজ খারাপ করছিল না। আরে ছাড়ো তো, 5 দিন করেছে, 5 দিনের টাকা দিয়ে দিছো, ঝামেলা মিটে গেছে। কে টাকা নেছে? এরা 1 টাকাও নেয়নি। টাকা নেয়নি মানে? আমার মতন না, ওরা সৎ পথে চলে, কাজ করেনি তো টাকা নেয়নি। যাক, তাদের 10-15 হাজার টাকা বেঁচে গেল। সত্যি তোমার মতন মানুষ হয় না, ভাবলাম তুমি একটা ভালো মানুষ, কিন্তু আজকে তোমার কথাবার্তা শুনে একদম তোমার প্রতি ঘৃণা ধরে গেল। হ্যাঁ, নিজে এখন লোক নিয়ে এসে কাজবাজ করতে পারেনি, হ্যাঁ তোমার উপর চেঁচানোর কথা তা না। হ্যাঁ তুমি এখন উল্টে আমার উপর চেঁচাচ্ছ। দাঁত খেলায় না এরকম, বুঝেছো? এমনি আমার মাথা গরম আছে। সব কথা ছাড়ো, যাও একটু চাউমিন বানাও, খাবো। আমি কিচ্ছু পারবো না, যাও রান্না করে খাও। বউটা আবার চেতে ফায়ার। আমার সাথে কথা বলো না তো। চলো মামা, তুমি চলো, তুমি না কিনে আমার কাজ হবে না। বলছি আমি তো যাবো ভাগ্নে, কিন্তু ওই বাড়ি তোদের 2টো নাকি বিষাক্ত ছেলে আছে, তারা গেছে, মা ওদের বাড়ি পাঠিয়ে দেবে তাই বলিছে। আগে ওরা যায়নি, তারপরে আমি যাচ্ছি। তুমি চলো, এতক্ষণ মনে চলে গেছে। আমার আবার অন্য মানুষের সামনে যাই ঝগড়াঝাটি ভালো লাগবে না, আমার বেশি কথা বলবে, কারণ কি এতদিন ধরে ওরা কাজ করছে, মাঝখান থেকে আমি জয়েন্ট হয়ে যাচ্ছি, ওদের রাগ থাকবে আমার উপরে, তাই ওরা বাড়ি থেকে গেলে তারপরে আমি আসবো। আরে বাবা চলে গেছে, তুমি চলো, তোর মারে ফোন করে দেখ। বাবারে ফোন করছি, দাঁড়াও। লিলি 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 লিলি, হ্যালো। হ্যাঁ বাবা, বলছি কি ওরা বাড়ি থেকে গেছে? আর বলিস না, তোর মা কি বলিছে, গপ গবায় হাঁটা দেশে চলে গেছে তো? হ্যাঁ এই 10 মিনিট হলো। আচ্ছা। বলছি কি তোর মামাকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ মামাকে নিয়ে আসছি বাড়ি। আয় আয়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে রাখছি। ওকে। চলো এখন চলো, চল।
বলছি মামা, আমার পরি আসবে তো আমার কাছে ফিরে? আরে আসবে রে আসবে, আমি আছি কিসের জন্য? তোমার উপর ভরসা করি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আরে আমার উপর ভরসা করেছিস না, এখন সব দেখ মোমের মতন একদম মলম হয়ে যাবে। বলছি পরি তো এখন ওখানে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, ওর মন মানসিকতা এদিকে ঘোরাবা কি করে? ওইসব আমার বাতের খেল, তুই খালি দেখতেই থাক। বলছি মামা, সত্যি বুধবারে বিয়ের দিন ঠিক হয়েছে? আরে হ্যাঁ, তার আগেই তো আমি টপ করে ওইদিকে এদিকে গাড়ির ব্রেক ঘুরাই দেবো। আসবে তো? 100% আসবে। আমার না মনের ভিতর কিরকম লাগছে, আসবে কি আসবে না কে জানে। ওরকম মন করিস না, মন সবসময় কর যে বউ বাড়ি ফিরে আসবে, তাহলে দেখ অবশ্যই আসবে। আর আমি তো আছি, ভয় পাচ্ছিস কেন? তোমার জন্যই তো একটু সাহস পেয়েছি, না হলে তো এতদিন আমার কাজ হয়ে যেত। চিন্তা করিস না ভাগ্নে, চিন্তা করিস না, আসবে আসবে। চল বাড়ির দিকে চল। চলো। দুটি উকিলি মিলে সে কাজ করতে পারলো না, কে নিয়ে আঙুল দিয়ে ঠেলা দিয়ে সে কাজ করে ফেলালাম।